জন্মের পর থেকে অসহায় পিতৃমাতৃহীন ছোট্ট রাজদীপ দাদু হরিপদ গোস্বামীর কাছে থাকত। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ঝন্টু পাল এবং মৌসুমী গোস্বামীর একমাত্র সন্তান রাজদীপ পাল। মৌসুমী গোস্বামী সন্তান জন্মাবার পর থেকেই একই এলাকার ২ নং ওয়ার্ড এলাকায় তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসেন একমাত্র শিশু সন্তানকে নিয়ে। অভিযোগ, ঝন্টু পাল কোনো দিনও তার স্ত্রী এবং সন্তানের ভালো মন্দ খোঁজ খবর নেননি। এদিকে ছোট্ট রাজদীপ পাল মা মৌসুমী গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে। এরই মধ্যে গত বছর ২-১ আগেই মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ। মা মরা রাজদীপকে তখন বুকে টেনে নেন তার দাদু হরিপদ গোস্বামী। হরিপদ গোস্বামীর বর্তমান বয়স ৭২। তিনি একজন দিনমজুর বৃদ্ধ। এই অসুস্থ শরীর নিয়ে তিনি সবসময় কাজও করতে পারেন না। তিনি এখন ২ ছেলের উপর ভরসা করে আছেন। নাতি রাজদীপ পালকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন হরিপদ গোস্বামী। বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী নাতি রাজদীপ পালের অসহায়ত্বের কাহিনী তুলে ধরেছিলেন এবং সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিতও হয়েছিল। শেষে সংবাদের জেরে কিছুদিন দেরি হলেও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা কাঞ্চনমালা স্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন এবং রাজদীপ এর সমস্ত দায়িত্ব গ্রহণ করার আশ্বাস। তারা হরিপদ বাবুকে জানান, রাজদীপ যতদিন সাবালক না হচ্ছে ততদিন শিশুটির সব দায়ভার সরকার গ্রহণ করবে। হরিপদ গোস্বামী আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওনার আদরের নাতি রাজদীপ পালের পড়াশোনা সহ সমস্ত দায় দায়িত্ব সরকার গ্রহণ করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। শুনলাম আপনার বাড়িতে কালকে নাকি কে আইছিল? ঘুমের থেকে মানুষ আইছিল, সরকারি আচ্ছা, কি কারণ আইছিল? ওই আমি কতদিন আগে নিউজও দিয়েছিলাম। তারা এই সংবাদ পাইয়া আইছে, আইয়া খোঁজ করছে যে হরি গোস্বামীর বাড়ি কোনটা। আমি বললাম যে এই বাড়ি ওই, যে আপনার বলে নাতি আছে একজন, তার মা মরা, যে আপনি তারে নিলে আপনি দিবেননি। আমি যদি যাইতো তো চাই না, দাদা দিদা চাই না, আমার এনে থাকতো চা, আমি তারা ভবিষ্যতে মানুষ করানোর লেগে চাইছিলাম। মানে আপনারা যদি নেন তার ভবিষ্যৎটা দাঁড়া করাইয়া দেন। আমরা এটাই চাইতেছি, তার যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আইয়ে। কালকে কি লয়ে গেছে? হ্যাঁ। কি কইবেন এখন শুনিয়া? মানে তারা নিছে, তারা আমার কাছে লেখাপড়া সব কিছু করাইব, হ্যাঁ, ভবিষ্যতে মানুষ করে দিব। 18 বছর হইলে আমার আবার ফেরত দিয়ে দিব। যে তারা নিচে, তারা এই চ্যানেলে মানুষ আইছে, আয়া তারা নিচে, হ্যাঁ, তারারও আমি ধন্যবাদ জানাই, আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই। এদিন সাংবাদিকদের কাছে এই তথ্য দিতে হরিপদ গোস্বামীর 2 চোখ দিয়ে বুক ফাটা বেদনার জল গড়িয়ে পড়ছিল। নাতির আগামী দিনগুলো যেন সুখ শান্তিতে ভরে ওঠে। সর্বশক্তি ঈশ্বরের কাছে এই কামনাই করেন অসহায় দাদু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।